আজকের মুভিটা এমন একটা জম্বিকে নিয়ে তৈরি যে কিনা একটা বিল্ডিং এ ঢুকে সবাইকে কামড়াতে শুরু করে, যার কারণে ওই বিল্ডিং এ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ওই বিল্ডিং এ থাকা লোকগুলো ওই জম্বির হাত থেকে কিভাবে বাঁচতে পারবে এবং তার থেকে বড় কথা হলো ওই লোকগুলো কি আদৌ বেঁচে ছিল নাকি ওই জম্বির হাতে জম্বি হয়ে গেছে। এছাড়া ওই জম্বিটি এই বিল্ডিংই বা কিভাবে আসলো, এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আজকে এক্সপ্লেনেশনটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। গল্পের শুরুতে আমরা সিউক এবং মিন নামে একটা মেয়েকে দেখি। তারা এই বিল্ডিংয়েই ছিল। তাদের উপর কিছু জম্বি মিলে আক্রমণ করে দেয়। তারা এই বিল্ডিং থেকে পালাতে পালাতে পার্কিং লটের দিকে যায়। এদিকে সিউক মিনকে একটা গাড়িতে বসিয়ে দেয়। সে একাই মিলে জম্বিদের সাথে মোকাবেলা শুরু করে। সে জম্বিদের সাথে লড়াই করতে করতে গাড়ির ছাদে উঠে যায়। তখনই একটা জম্বি তাকে পিছন থেকে হামলা করে ফ্লোরে ফেলে দেয়। তখনই দেখা যায় ওই পার্কিং লটে থাকা সমস্ত জম্বি সিউকের উপর স্তূপ হয়ে পড়ে আসছে। বাট এখানে সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই সকল জম্বি এই বিল্ডিংয়ে কোথা থেকে আসলো? তো এই সকল ঘটনা জানতে হলে আমাদেরকে 24 ঘন্টা পিছনে যেতে হবে। সেখানে দুইটা চোরকে দেখানো হয়। একটা কন্টেইনার থেকে কিছু একটা চুরি করছে। সেখানে একটা বিড়াল ছিল। বিড়ালটা ছিল জম্বি ভাইরাসে আক্রান্ত। ওই দুজন চোরের ভিতরে একজনের উপরে এই বিড়ালটা আক্রমণ করে দেয় এবং তাকে ইনফেক্টেড বানিয়ে দেয়। আসলে ওই কন্টেইনারের ভিতরে বিড়ালটা ছিল ইনফেক্টেড জম্বি ভাইরাসে। চোরটাকে কামড়িয়ে এই জম্বি ভাইরাসটা এই মানুষটার ভিতরে ছড়িয়ে দিয়েছে। এর পরের দেশে যখন ওই দুটো চোরের ভিতরে একটা চোরের হাবভাব কিছু অস্বাভাবিক মনে হয়, তখন তার বন্ধু যায় তার কাছে, কিন্তু ওই চোরটা তার বন্ধুকেই কামড়ে ওই স্থানে মেরে ফেলে। এরপরে ভুলবশত ওই জম্বিটা একটা নদীতে যেয়ে পড়ে। পরের দিন সকালে নদী থেকে ওই জম্বিটা উঠে আসে এবং একটা শহরের দিকে হাঁটা শুরু করে। এই শালা চোরটা এই শহরটাকে বাস দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এদিকে আমাদের মুভি সিন শিফট হয় সিউকের দিকে। সে তার বাসায় ঘুমাচ্ছে। এরপর সে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। সিউকে একটা গাড়িতে করে তার অফিসে চলে যায়, কিন্তু এরই মধ্যে ওই জম্বিটা শহরে ঢুকে পড়ে এবং কাঁচা মাছ খাওয়া শুরু করে। এই দৃশ্য দেখে সেখানে থাকা সাধারণ মানুষগুলো ওই জম্বিটার ভিডিও করা শুরু করে, বাট কেউ জম্বিটার কাছে যাওয়ার সাহস পায়নি। এর পরের মুহূর্তে যখন একটা পুলিশ এসে জম্বিটাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, তখনই জম্বিটি এত মানুষ দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে দৌড়ে চলে যায়। অন্যদিকে অফিসে যাওয়ার সময় সিউকের কাছে সিউকের মায়ের কল আসে। সে বলে, তুমি গ্রামে চলে আসো। সিউক জানায় যে তার অফিসে অনেক কাজ পড়ে আছে, সেজন্য সে এখন গ্রামে যেতে পারবে না। ঠিক এই সময় চলার পথে ওই জম্বিটার সাথে সিউকের ধাক্কা লাগে এবং ফোনটা মাটিতে পড়ে ভেঙে যায়। এটা দেখে সিউকের মাথা অনেক গরম হয়ে যায়। ওই চোর জম্বির কাছ থেকে সিউক তার ফোনের টাকা চাইতে থাকে। তখন সিউক তার বন্ধু মিনকে দেখতে পায়। মিনকে দুইটা ছেলে মিলে ডিস্টার্ব করছে। তখন সিউক চোর জম্বিটাকে ছেড়ে দেয়। চোর জম্বিটা ওখান থেকে চলে যায়। তখন সিউক মিনের কাছে আসে। এরপর সিউক ছেলে দুটোকে বলে মিনের সাথে ইফতিজিং না করতে। তখন ছেলে দুটো সিনের সাথেই অনেক খারাপ ব্যবহার শুরু করে এবং তাকে মারতে শুরু করে। তখন সিউক এই দুজনকে মারতে শুরু করে। আমাদের হিরো এই দুজনকে কিছুটা নাস্তা পানি দিয়ে ছেড়ে দেয়। তখন আমরা বুঝি সিউক অনেক ভালো লড়াই করতে পারে। ছেলে দুটো সিউকের কাছে মার খেয়ে চলে যাচ্ছে। তখন ছেলে দুটো বলে, বড় ভাইরে ফোন দিছি, তোরা দেখে লমো, তোরা একবার পাইয়ে লই। এরকম সব হুমকি ধুমকি দিয়ে ছেলে দুটো ওখান থেকে চলে যায়। তারা ওখান থেকে চলে গেলে মিন সিউককে বলে, তোমার এভাবে লড়াই করা ঠিক হয়নি। তারা যদি কেস করে দেয় তখন তোমার জেলে যাওয়া লাগতে পারে। সিউকের জন্য মিনের চিন্তা হওয়ার কারণে সিউক অনেক বেশি খুশি হয়। এর ফলে আমরা জানতে পারি সিউক মিনকে অনেক পছন্দ করে। এরপর তারা দুজনে মিলে জ্ঞাননাম নামে একটা বিল্ডিংয়ে প্রবেশ করে। সেই বিল্ডিংয়ে ছিল তাদের অফিস। তাদের অফিসে সকল লোকজন ইউটিউবে একটা চ্যানেলে কাজ করে, ঠিক আমার মতো। তার বসের নাম চয় এবং সিউকে একটা ভালো বন্ধু আছে যার নাম জয়ী। কয়েকদিন ধরে তাদের সিপিআর অনেক কম পাচ্ছিল, যার কারণে তাদের চ্যানেলে ভিউ আসছিল না, ঠিক আমার চ্যানেলের মতো। এখানে সিউক যেমন মিনকে অনেক পছন্দ করে, ঠিক তেমনই আমাদের অফিসের বসও কিন্তু মিনকে অনেক বেশি পছন্দ করে, যে কারণে বস মিনকে অনেক চোখে চোখে রাখে, যেটা আবার সিউকের পছন্দ। এখানে দৃশ্য পরিবর্তন করে দেখানো হয় ওই জম্বিটা ভীষণ চেঞ্জ হয়ে গেছে। সে তার উপর থেকে সম্পূর্ণরূপে কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং সে ঢুকে পড়ে সিউকদের থাকা ওই অফিসের ভিতরে। এমন সময় ওই ইউটিউবার দেখতে পায় জম্বিটা নাকি ভাইরাল হয়ে গেছে। সে নিউজেও চলে এসেছে টিভিতে। এরপর সিউক ওই জম্বিটাকে চিনে ফেলে। তারা ঠিকমতোই বুঝে যায় যে ওই জম্বিটা তাদের অ্যাপার্টমেন্টেরই আশেপাশে ঘোরাফেরা করছে, আর সেখানে থাকা মানুষগুলো জম্বিটাকে নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিচ্ছে। এই সবকিছু আমজনতার ভিউ কামানোর ধান্দা। তো যাই হোক, সাধারণ মানুষ ওই জম্বিটার নামও দিয়ে ফেলে গ্যাং নাম। যেহেতু ওই বিল্ডিংটা আশেপাশে জম্বিটা ঘোরাফেরা করছিল আর অফিসটার নামও ছিল জ্ঞান নাম, তাই ওই অফিসটার নাম অনুসারেই জম্বিটার নামকরণ করা হয়। এরপরে চৈর অফিসে ওয়াটার সাপ্লাই ম্যান আসে। তাকে দেখে চৈ লুকিয়ে পড়ে। আসলে চৈর কাছে এই পানির বিলটা দেওয়ারও টাকা ছিল না,
কারণ তাদের চ্যানেলটা এতটা পরিমাণে ডাউন যাচ্ছে, ঠিক আমার মতো। আমার তো ভাই ইনকামই হচ্ছে না, অত ইনকাম হয়। এরপরে দেখা যায় পার্কিং লটে গিয়ে ওই জম্বি ট্যাপ ওয়াটার সাপ্লাই ম্যানকে মেরে ফেলে। তখন সে আয়নায় নিজেকে দেখে, মনের কোণে কোথাও না কোথাও মনুষ্যত্ব তার বেঁচে আছে। শালার জম্বিরও মনুষ্যত্ব। আচ্ছা যাই, এরপর দৃশ্য চেঞ্জ করে সোয়ানকে দেখানো হয়। সোয়ান আসলে ওয়াশরুমটা চেক করতে গেছিল। ওয়াশরুমটা ময়লা দেখে সে গার্ডদের উপরে অনেক বকাবকি শুরু করে আর তাদেরকে বলে এটা পরিষ্কার নয় কেন। সোয়াং জানায় যে এই বিল্ডিংটা সে বন্ধ করে দেবে। আসলে সোয়াং এখানে পরিদর্শন করতে গেছিল। এবারে সে বাইরে যায়, সেখানে দেখে মানুষজন দৌড়দৌড়ি করছে এবং হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। সে বিষয়টা চেক করার জন্য একটা অফিসের ভিতরে উকি মারে। সে অফিসের ভিতরে উকি মেরে যা দেখে সেটা দেখে সে হতবাক হয়ে যায়। এই বিল্ডিং এ প্রবেশ করা জম্বিটা এতক্ষণ অনেকগুলো মানুষকে ইনফেক্টেড করে দিচ্ছে কামড়ে। সেখানকার থাকা মানুষগুলো এখন জম্বি হয়ে গেছে। এরপর শুরু হয়ে গেল জম্বিদের সর্বনাশা খেলা। সোয়াং একটা গার্ডকে বলে ওই অফিসের দরজাটা লাগিয়ে দাও, বাট গ্যান্নাম জম্বি ওই সিকিউরিটি গার্ডটাকে কামড়ে মেরে ফেলে ওই জায়গায়। কিন্তু সোয়াং আরেকটা বুদ্ধিমানের মতো কাজ করে। সে আরেকটা গার্ডকে ফোন দিয়ে বলে সম্পূর্ণ বিল্ডিংটার সব দরজাগুলো লক করে দাও, যেন এখান থেকে কেউ বাইরে না যেতে পারে। তো ওই সিকিউরিটি গার্ডটা তার কথা মতো সম্পূর্ণ দরজাটা মানে সম্পূর্ণ বিল্ডিং এর দরজা সব লক করে। এরপর গ্যান্নাম জম্বি একটা গার্ড এবং পরিদর্শকের পিছনে পড়ে। সে কিন্তু গার্ডটাকে ধরে একটা তার হাতে কামড় বসিয়ে দেয়। অলরেডি গার্ডটা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু ওই দর্শককে ধরতে পারে না, সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় ওই সিকিউরিটি গার্ডটি এই বিল্ডিংয়ে থাকা সমস্ত দরজা একদম ভালোভাবে লক করে দিয়েছে, যাতে করে এখান থেকে কেউ না পালাতে পারে। কিন্তু ঠিক এমন সময় তার পিছনে একটা জম্বি আসে। সে দেখতে দেখতেই তার সামনে জম্বি হয়ে গিয়ে ওই সিকিউরিটি গার্ডটাকে কামড়ে দেয় এবং সে ওখানেই মারা যায়। এরপর সোয়াং এবং গার্ডটা দৌড়তে দৌড়তে অনেকগুলো অফিসের সামনে গিয়ে হেল্প চায়, কিন্তু কোথাও কোনো মানুষের চিটাফোটাও ছিল না, কেউ ছিল না ওই জায়গায়। এরপরে পরিদর্শক সিওকের অফিসের সামনে আসে। সেখানে এসে ভিতরে ঢুকতে চায় এবং তারা ভিতরে ঢুকতে দেয়। সে বাইরে ঘটা সকল কাহিনী তাদের কাছে খুলে বলে, কিন্তু এখানকার কেউই তার কথাটা বিশ্বাস করছিল না। এমনটি সময় টিভিতে দেখানো জম্বিটাকে সে দেখিয়ে বলে যে এই জম্বিটা ছিল, যে এই জম্বিটা এই তাণ্ডবটা চালিয়েছে। তখন তার সবকিছু বিশ্বাস করা শুরু করে আস্তে আস্তে। কিন্তু চয় এতে মানতে নারাজ। সে বলে এটা যদি সত্যি হয় তাহলে এটা তাদের ভিডিও ধারণ করতে হবে, যাতে তাদের চ্যানেল ভাইরাল হয়। এরপরে তারা সবাই ক্যামেরা উঠায় এবং ভিডিও করতে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের সাথে ওই সিকিউরিটি গার্ড তে যায় না, কারণ তের হাতে ব্যথা হচ্ছিল। কারণ তে বুঝে যায় সে বাকি সব মানুষের মতো জম্বি হয়ে যাবে, তাই সে যায় না তাদের সাথে। বাকিরা তাকে রেখে নিচে ফ্লোরের দিকে। তখনই দরজা খুলে নিচে অনেকগুলো জম্বিকে দেখতে পায়। জয় এই সকল কিছুর ভিডিও ধারণ করতে শুরু করে। তখনই একটা জম্বি তাদেরকে দেখে তাদের দিকে আসে। তখন মিনকে ওই জম্বিটা ধরে ফেলে। সেখানে অনেক চিল্লানোর শব্দ পেয়ে সকল জম্বিরা এদিকে আসতে শুরু করে, কারণ তারা সানডে পড়তে একটি ট্রিপ হয়। তখনই সিউক মিনকে ভিতরে নিয়ে কোনো মতে দরজাটা আটকে দেয় এবং বাইরে আটকা পড়ে সকল জম্বিরা। এরপরে জয় দেখে তার ফোনে একদম নিখুঁত ভিডিও একটা রেকর্ড হয়ে যায়। এমন সময় তাদের সামনে আসে গ্যান্নাম জম্বি। তাদের কাছে পৌঁছানোর আগে সিউক তাকে উড়ন্ত একটা লাথি মারে আর গ্যান্নাম জম্বি মাটিতে গিয়ে পড়ে। এরপরে জম্বি সিউককে দুর্বল করে ফেলে এবং মাটিতে ফেলে দেয়। তখন জম্বিটি জয়ের দিকে আগাতে থাকে। জয় বাঁচার জন্য সিউকের বন্ধু জোকে ওই জম্বিটির সামনে ঠেলে দেয় এবং জম্বিটি সিউকের বন্ধু জোকে ধরে কামড়ে দেয় এবং তাকে সঙ্গে সঙ্গে ওখানে মেরে ফেলে। সিউক অবশ্য জম্বিটির সাথে অনেক ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে বাঁচাতে পারে না। এরপর তারা ওখান থেকে চলে আসে এবং সিওক জয়ের উপর অনেক রেগেছিল, কারণ কেনই বা তার বন্ধুকে জম্বিটির সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যে কিনা নিজেকে বাঁচানোর জন্য সবাইকে মেরে ফেলতে পারে। এরপর মিন তাদের দুজনকে ছাড়িয়ে দেয়। এরপর ওই মহিলাটা বলে আমরা এখান থেকে বের হতে পারবো না, কারণ আমি সিকিউরিটিকে বলে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি। আমি চাই না আমাদের এই বিল্ডিং থেকে কোনো ভাইরাস বাইরে শহরে ছড়িয়ে। আমরা অনেক খারাপভাবে এখানে ফেসে গেছি। এই কথাগুলো যখন বলতেছিল তখনই ওই মহিলাটার পিছন দিয়ে একটা জম্বি অ্যাটাক করে দেয়। এটা ছিল সেই জম্বিটা যেটা হাতে জম্বিটা কামড় দিয়েছিল। অলরেডি সেই গার্ডটা জম্বিতে পরিণত হয়ে গেছিল। সিউক আর ওই গার্ডের ভিতরে এখানেও একটু লড়াই হয়। সিউক অনেক চেষ্টা করে ওই মহিলাটাকে বাঁচানোর জন্য, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। তার বস জয় যখন বাইরে ছিল তখন তাদের উপর একটা জম্বি হামলা করে দেয়। তখন সে বাঁচার জন্য আবারও মিনকে তার সামনে আনে, কিন্তু এবার সিউক সঠিক সময় এসে মিনকে বাঁচিয়ে নেয় এবং বসকে ওই জম্বিটা কামড় দিয়ে দেয়। এর পরের দৃশ্য দেখানো হয় এই বিল্ডিংয়ে শুধু জম্বি আর জম্বি। তারা দুজন বাদে আর কোনো সুস্থ মানুষ এই বিল্ডিংয়ে ছিল না। এই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তারা দুজন এই বিল্ডিংয়ের ভিতর এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করে। একটা সময় তারা বিশ্রাম নিতে একটা সেফ জায়গায় এসে বসে যায় এবং সেখানে মিন ঘুমিয়ে পড়ে। মিন স্বপ্নে দেখে যে তার বস তাকে পিছন দিয়ে কামড় দিতে এসেছে জম্বি সেজে। এই স্বপ্নটা দেখে মিন ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠে।
তখন সিউক তাকে কন্ট্রোল করে। এই দৃশ্য দেখে সিউকের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা দড়ির মাধ্যমে রেডিও ঝুলিয়ে দিয়ে সকল জম্বিকে ওই রেডিওর দিকে আকৃষ্ট করে, যাতে করে তাদের বিল্ডিং এর বাইরে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যায় এবং তারা আরামসে বিল্ডিং এর বাইরে যেতে পারে। সেই রেডিও ফলে যেসব জম্বি অজ্ঞান হয়েছিল তারা উঠে রেডিওর কাছে যাওয়া শুরু করে। এরপর সিউক এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সিউকের যে বন্ধু জম্বি হয়ে গেছিল তারও কিন্তু এতক্ষণে হুঁশ ফিরে আসে। সে তার উপরে আক্রমণ করে দেয়। সিউক অনেক বোঝানোর চেষ্টা করে ওই জম্বিটাকে, বাট এখানে মিনের পিছন থেকেও তার বস কিন্তু তাকে ধরে ফেলে। এদিকে বস কিন্তু মিনকে ছাড়ছে না। বস মিনে কানে কানে বলে, আপ কাহা যায়গা সুন্দরী। তখনই বোঝা যায় যে মিনের শব্দটা বাস্তবের সাথে মিলে যায়। মিনের স্বপ্নটা কিন্তু এখন বাস্তবে রূপ নিচ্ছিল, কিন্তু মিন এখানে সাহস করে ওই জম্বি বসটার উপরে আক্রমণ করে। তারা দুজন এখান থেকে পালানোর চেষ্টা করে। সে তার ফোনটা ওপেন করার চেষ্টা করে কাউকে ফোন দেওয়ার জন্য, যেন এখানে সাহায্য আসে। ঠিক এমন সময় তার ফোনটা বন্ধ হয়ে যায়, ফোনে চার্জ না থাকার কারণে। তাদেরকে নিচেও যেতে হতো, কিন্তু সেখানে ছিল জম্বিদের আস্তানা। তারা আবারও সাহস সঞ্চয় করে জম্বির সাথে লড়াই করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তারা জানতো যে এতগুলো জম্বির সাথে তারা পারবে না, তাই বলে তারা জম্বির সাথে লড়াই করছিল আর এখান থেকে পালাচ্ছিল। এই জম্বিদের সাথে লড়াই করতে করতে তারা ফার্স্ট ফ্লোরে চলে আসে। এই জার্নিটা কিন্তু ছিল তাদের জন্য অসম্ভব একটা কষ্টের জার্নি। তারা ফার্স্ট ফ্লোরে চলে এসে তারা পার্কিং লটের দিকে দৌড়ানো শুরু করে। সেখানেও অনেকগুলো জম্বি অবস্থান করছিল। সিউক পার্কিং লটে গিয়ে একটা গাড়িতে মিনকে উঠিয়ে দেয়। এইটা ছিল এই মুভির প্রথম দৃশ্য, যেটা আমাদের মুভির শুরুতেই দেখানো হয়। এরপর সিউক একা মিনকে গাড়ির ভিতরে রেখে ওই জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সেখানে জম্বি ছিল অনেক। ওই গাড়িটাকেও পুরো ঘেরাও করে ফেলে জম্বি। একটা সময় সিউক এদের সাথে লড়াই করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়। সে মাটিতে পড়ে যায়। তার উপরে সকল জম্বিরা স্তূপ হয়ে পড়ে থাকে। কিন্তু ঠিক এমনটি সময় মিন কিন্তু গাড়ি থেকে বেরিয়ে আসে। সে ফায়ার এক্সটেনজার দিয়ে এখানে ধোয়া ধোয়া করে যায়, যার কারণে জম্বিদের ভীষণ নষ্ট হয়ে যায় এবং জম্বিরা সিউককে কিছুই করে না। কারণ জম্বিদের ভীষণ খারাপ হয়ে যাওয়ার কারণে জম্বিরা পালাতে শুরু করে। এই সুযোগে তারা ওখান থেকে পালিয়ে যায়। এরপরে তাদের সামনে চলে আসে গ্যান্দাম জম্বি। সে কিন্তু অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে সিউক এবং মিন মিলে এই গ্যান্দাম জম্বির সাথে অনেক লড়াই করার চেষ্টা করে, কিন্তু তাদের যত মাইট এবং যত যাই করছিল তার উপরে কোনো ধরনের ইফেক্ট পড়ছিল না। সেজন্য আরো বেশি শক্তিশালী হয়ে তাদের উপরে ভারী পড়ছিল। এরপরে সিউক গ্যান্দাম জম্বির সাথে লড়াই করতে থাকে। সেখানে ওই পরিদর্শক মহিলার জম্বিটাও চলে আসে, কিন্তু সিউকের মায়ের ওই গ্যান্দাম জম্বির উপরে এখনো কোনো প্রভাব ফেলছিল না। এরপর সিউক কোনো মতে গ্যান্দাম জম্বিতে মাটিতে ফেলে মারতে থাকে ততক্ষণই যতক্ষণ না সে নড়াচড়া বন্ধ করে দেয়। সিউক মনে করে গ্যান্দাম জম্বি মারা গেছে। এমন সময় পরিদর্শক কর্মী ওই মহিলাটা এসে সিউকের পায়ে কামড় লাগে। ওই সময় মিন গিয়ে ওই মহিলাটির মাথায় একটা বেসবল ব্যাট দিয়ে একটা বাড়ি মারে। মহিলাটার সাথে সাথে ওখানে মারা যায়। মিন যখন সিউকের কাছে যায়, সিউক বলে, অনেক দেরি হয়ে গেছে, তুমি এখন একা, এখান থেকে তুমি চলে যাও। আমার কথা তুমি চিন্তা করো না, আমি হয়তো একটু পরেই জম্বি হয়ে যাব। এরপর সিউক জানায় সে তাকে কতটা ভালোবাসতো। সে চায়নি এভাবে তাকে মাঝপথে ছেড়ে যেতে। সে তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। এরপরে যখন মিনকে ছেড়ে দেওয়ার জন্য দাঁড়ায় উঠিয়ে দুইজন, তখন কিছু একটা নিচে পড়ে। তখন দেখে ওই পরিদর্শন কর্মীর মুখে নকল দাঁত ছিল, যার কারণে এই ভাইরাসের ইফেক্ট সিউকের শরীরে কোনোটাই প্রভাব ফেলেনি। মিন ও সিউক তো এটা দেখে খুব অবাক হয়ে যায়। এরপর তারা যায় এক্সিট ডোরের দিকে। তারা মেইন গেটটা ওপেন করে ওখান থেকে চলে যায়। এটা মেইন ডোর না, একটা পাশের একটা মানে পকেট ডোর, কিন্তু ওই দরজাটা তো খুলে রেখে গেছে। গ্যান্দাম জম্বি উঠে কিছুক্ষণ হাসে আর ওই শহরে হারিয়ে যায়। এখানে বোঝানো হয় তাদের এত কষ্ট, এত পরিশ্রম একটা ভুলের জন্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। তারা যদি দরজাটা দিয়ে আসতো তাহলে আর জম্বি ভাইরাসটা শহরের ভিতরে ছড়াতো না। এইটা দেখিয়ে এই মুভিটা শেষ করা হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে।